আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। গতকাল দুপুর পর থেকে প্রচণ্ড ঝড় সহ শিলাবৃষ্টি। আবহাওয়া খুবই নাজুক। সাগর পাড় থেকে আসলে আরও ভয়ঙ্কর রূপে দেখা যায়। তারপরে রাত্রে কিছুটা ভালো ছিল। সকালেও বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। কিন্তু আবার এখন থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। উম এই বৃষ্টি আবহাওয়া এক প্রকার ভালো। কাজকর্ম থাকে না। ঘরে অলস সময় কাটানো যায়। আসলে অনেক সময় আমরা রেস্ট খুঁজি, একটু বিরতি খুঁজি। কাজের ফাঁকে অনেক সময় হয়ে ওঠে না। তবে এই বৃষ্টিতে বড় পাওয়া যে অন্তত বিরতি পাচ্ছি। ঘরে বসে সময় কাটাতে পারছি অন্যভাবে। দেখুন সাগরের কি অবস্থা বর্তমান। তেমন উত্তাল নয় সাগরটা যদিও। তবে পরিবেশটা আমার কাছে খুব সুন্দর লাগছে। আপনাদের সামনে থেকে একটু দেখাই। হ্যাঁ, বন্ধুরা দেখুন, ধূসর কালো মেঘের আকাশ, মেঘলা আকাশ। সাগর উত্তাল ততটা নয় যতটা আসলে হওয়ার কথা। নীল জলরাশি সেটাও অনেকটা ধূসর আকৃতির হয়েছে। আর সড়কগুলো দেখুন, সড়কটাও বৃষ্টি ভেজা সড়ক, একেবারে জনমানব শূন্য, কোনো লোকজন নাই। গাড়িগুলো অনেকে পার করে রেখে বিভিন্ন কটেজে উঠেছে। আর আমি যেহেতু ব্যালকনি থেকে বসে দেখছি, আমার কাছে আসলে অসাধারণ লাগছে। এমনটা দেখতে পাওয়া কিন্তু খুব ভাগ্যের বিষয়। আমি আগেও বলেছি আমি থাকি সাগর পাড়েই আমার বাসা। সেখান থেকে সাগর উপলব্ধি করতে, সাগরকে অবলোকন করতে খুব ভালোই লাগে। আর এই বৃষ্টি ভেজা আবহাওয়া তো আরও সুন্দর লাগছে। তা যাই হোক বন্ধুরা, আজ বৃষ্টির দিন, পুরো দিনটাই আসলে রুমে থাকবো। বিভিন্নভাবে সময় কাটাবো, শুয়ে, ঘুমিয়ে, বাড়িতে কথা বলে, বিভিন্ন মোবাইলে বিভিন্ন মুভি দেখে অথবা বিভিন্ন কিছু দেখে। তবে সবচেয়ে বড় সমস্যা এখানেও এই গত রাত থেকেই ইন্টারনেটের বিরাট সমস্যা। টোটালেই এতটাই খারাপ যে কোনো কিছুই ব্রাউজিং করা সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে হয়তো মোবাইল ব্যবহার করা যাবে না। নেট কখন ভালো হয়। তবে একটা বিষয়, এত ঝড় হলো, বৃষ্টি গেল, কিন্তু 1 সেকেন্ড বিদ্যুৎ যায় নাই। সেই গতকাল যখন প্রচণ্ড ঝড় ছিল, সেই ঝড়ের ভিতরেও বিদ্যুৎ ছিল। 1 সেকেন্ড বিদ্যুৎ যায় নাই এখন পর্যন্ত না। এটাই আসলে ভালো লাগছে। ইউরোপের এই জিনিসগুলো খুবই ভালো লাগে। বাংলাদেশে যেমন একটু ঝড়ের কোনো পূর্বাভাস পেলেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, এবং কঠিন বড় কোনো ঝড় হলে দেখে 2, 4, 5, 7 দিন বিদ্যুৎ থাকে না। কিন্তু এই বিষয়টা নাই। তবে ইন্টারনেটের খুব ভোগান্তি। আর এই সময় ভোগান্তি হওয়াটাই স্বাভাবিক। কারণ এখানে প্রচুর লোক থাকে। প্রতি বছরই হয় আগস্ট মাস জুড়েই এই সাগর পাড়ে প্রচুর লোকের সমাগম থাকে, যার জন্য ইন্টারনেটের গতি কমে যায়। খুবই বিরক্তিকর হয়। আমরা ঠিকমতো আসলে বাড়িতেও কথা বলতে পারি না। এই আর কি। তা যাই হোক বন্ধুরা, আহ, এই পরিবেশটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।